আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা রাখি তোমরা খুব ভালো রয়েছো। আর তোমরা যারা এইবার পরীক্ষা দিবে তাদের কিন্তু পরীক্ষা একদম সন্নিকটে চলে আসছে, খুব বেশি সময় হাতে নেই। তো তোমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর প্রস্তুতিকে আরো বেগবান করার জন্য আমি তোমাদের পাশে রয়েছে। তো আজকে আলোচনা করব আমরা চ্যাপ্টার 5 এর মার্চেন্টাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম নিয়ে। তো আমরা জানি মার্চেন্টাইজিং অপারেশন মানে এখানে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমগুলো জানতে হবে, এখানে আমাদের স্টোর লেজার সম্পর্কে জানতে হবে, তারপরে আমাদের জার্নাল করতে হবে, সেটা পারপেচুয়াল সিস্টেম অথবা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম এরকম আলোচনা করতে হবে। তো আজকে আমি কয়েকটি অঙ্ক আলোচনা করব, ধারাবাহিকভাবে আমি এই চ্যাপ্টারটা শেষ করে দেব খুব ভালোভাবে। আশা রাখি তোমরা A to Z লেগে থাকবে, আর কারো স্পেশাল কেয়ার দরকার হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবে, আমি আছি তোমাদের জন্য। তো প্রথম যে ম্যাথটা নিয়ে আলোচনা করব এটি ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2015 সালে এসেছিল। আমি বলে রাখি যে এখন কিন্তু এই যে রিপিটেড কোশ্চেন খুব কম আসতেছে, তার মানে কি রিপিটেড কোশ্চেন আসতেছে না, আসতেছে, বাট সেটা একটু মডিফাই করে আসতেছে। তা দ্যাটস মিন তোমাকে যে অঙ্কটায় তুমি শেখো না কেন, নিয়মগুলো তোমাকে খুব ভালো করে শিখতে হবে, বুঝতে হবে, দেন তোমার পরীক্ষা হলে যেতে হবে, ঠিক আছে? এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখতে হয়, মুখস্থ নির্ভর আর হওয়া যাবে না ম্যাথমেটিক্যাল টাইপে বিশেষ করে। তো দেখো বলা আছে ইউ আর প্রোভাইডেড দ্য ফলোয়িং সিলেক্টেড ইনফরমেশন ফর দি ফিজিক্যাল ইয়ার 2011, 12, 13 and 14। তাহলে 4টা বছরে, ফিজিক্যাল ইয়ার মানে আর্থিক বছর, হ্যাঁ, তাহলে 4টি আর্থিক বছরের কিছু ইনফরমেশন দেওয়া আছে। 2011, 12, 13 এবং 14 এই 4টি আর্থিক বছরে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো কি কি দেওয়া আছে? ইনভেন্টরি দেওয়া আছে। আমরা জানি ইনভেন্টরি ওপেনিং হতে পারে অথবা বিগিনিং, ওপেনিং অথবা বিগিনিং একই জিনিস, আর এন্ডিং অথবা ক্লোজিং একই জিনিস, ঠিক আছে? তাহলে দুটো ইনভেন্টরি হতে পারে, একটা ওপেনিং ইনভেন্টরি, একটা এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি, ঠিক আছে? তো এটা এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে। তো এন্ডিং ইনভেন্টরি মানে মেয়াদ শেষে যে অংশটুকু থাকে, যে ইনভেন্টরি যে অংশটুকু থাকে সেটা। আর ওপেনিং বা বিগিনিং যেটা হলো মেয়াদের শুরুতে যেটা নিয়ে শুরু করা হয় সেটা, ঠিক আছে? তাহলে এটা শেষ, অর্থাৎ খরচ বরচ করার পরে এটা অবশিষ্ট রয়েছে, সেই ইনভেন্টরি এন্ডিং ইনভেন্টরি। তাহলে 2011 সালে 13,000, 2012 সালে 11,300, 2013 সালে 14,700, 2014 সালে 12,200। এরপর সেলস দেওয়া আছে। 2011 সালে কোনো সেলস দেওয়া নাই, 2012 সালে 2,25,000 রয়েছে, 2013 সালে 2,27,600, 2014 সালে 2,19,500। পারচেস অফ মার্চেন্ডাইজ, তাহলে মার্চেন্ডাইজ পারচেস করা হয়েছে 2011-12 সালে, 2011 সালে নেই, 2012 সালে দেওয়া আছে 1,46,000, 2013 সালে 1,45,000, 2014 সালে 1,29,000। তোমাকে এই ইনফরমেশনটা দেওয়া আছে। এখন এই ইনফরমেশন দিয়ে তোমাকে কি করতে বলছে সেটা একটু দেখো, রিকোয়ারমেন্টটা কি তোমার আসলে। ক্যালকুলেট কস্ট অফ গুডস সোল্ড ফর দি ইয়ার 2012 and 13। তার মানে 14 এর দরকার নেই আমার, ঠিক আছে? 2012 এবং 13 এই দুইটার দরকার আছে। তার মানে কি এই দুইটা ইনফরমেশন না দিলেও চলতো না প্রশ্নে, হ্যাঁ? তাই মনে হচ্ছে না প্রাথমিকভাবে? এই যে 2011 এবং 2014 সালে ইনফরমেশন না দিলেও তো চলতো, চাইছে তো দুটা। প্রথম কথা হলো এটা এই 2012 এবং 13 করতে এই দুটো বছরের ইনফরমেশন লাগবে। আর দ্বিতীয় কথা হলো তোমাদেরকে কনফিউশন করার জন্য বাড়তি দিতে পারে, সেটাও কোনো কথা ম্যাটার না, দিতে পারে, ঠিক আছে? তাইলে দেখো কি বলছে, 2012 সালে কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলছে। তো আমরা জানি যে ওপেনিং ইনভেন্টরির সাথে পারচেস যোগ করব, আর সেলস ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করব, মাইনাস করলে আমার কস্ট অফ গুডস সোল্ড বের হয়ে যাবে। কি হবে? কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য কি করতে হবে? প্রথমে আমি একটু ইয়াটা দেখে দিই, তোমাদেরকে লিখে দিই যে কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বের করতে হয়। কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্র হলো ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি এইটা হলো সূত্র, হ্যাঁ? তাইলে
কি কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্র হলো এইটি। ওপেনিং ইনভেন্টরির সাথে পারচেজ যোগ করব, কস্ট অফ গুডস সোল্ড ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করব, করলে আমার কস্ট অফ গুডস সোল্ড বের হয়ে যাবে। ক্লোজিং ইনভেন্টরিটা বানান ভুল হয়ে গেছে, হ্যাঁ এখানে দেখো। তাহলে এইটা হলো আমার কি সূত্র। ওকে, সূত্রটা আমি এখানে দেখে নিলাম। এখন দেখো কোথাও কি ওপেনিং ইনভেন্টরি আছে? আমি 2012 সালে যে করতে চাইলাম আমার কস্ট অফ গুডস সোল্ড বের করব, 2012 সালে ওপেনিং ইনভেন্টরি আছে? নেই। দেখো কিন্তু 2011 সালে ক্লোজিং ইনভেন্টরি আছে। আমরা জানি কি জানো, যে আগের বছরের ক্লোজিং ইনভেন্টরি, অর্থাৎ কোনো ইনভেন্টরি যদি শেষ মেয়াদ শেষে যেটা থাকে সেটা পরের বছরে নিয়ে শুরু করতে হয়। অর্থাৎ শেষে ওই বছরের মেয়াদে শেষে যেটা থাকবে সেটি হলো ক্লোজিং ইনভেন্টরি, আর পরের বছর যখন শুরু হবে তখন সেটি ওপেনিং ইনভেন্টরি হিসেবে শুরু হবে। অর্থাৎ আগের বছরের ক্লোজিং ইনভেন্টরি, পরের বছরের ওপেনিং ইনভেন্টরি। দ্যাটস মিন 2011 সালের এন্ডিং ইনভেন্টরিটাই 2012 সালের ওপেনিং ইনভেন্টরি। কত টাকা আছে? 13,000 টাকা বসাই দিলাম ওপেনিং ইনভেন্টরি। 2013 সালটাও পাশাপাশি করে ফেলি, তাহলে 2013 সালের ওপেনিং ইনভেন্টরি কত হবে? এই যে 2012 সালের ক্লোজিং ইনভেন্টরি যেটা আছে 11,300, এটা হবে। ওকে, বসাই দিলাম। তারপর পারচেস তো দেওয়াই আছে, 12 এবং 13তে দেওয়াই আছে। তাহলে পারচেস কত দেওয়া আছে? 1,46,000 12 সালে আর 1,45,000 13 সালে দেওয়া আছে। তাহলে 1,46,000 আর 1,45,000 দুইটাতে বসাই দিলাম। বসাই দিয়ে এখন যোগ করব দুইটা, ওপেনিং আর পারচেস যোগ করব। 12 সালে কত হলো? 1,59,000 আর 13 সালে হলো 1,56,300। ওকে, এবার ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করব। তো ক্লোজিং ইনভেন্টরি এইবার ওই বছরে যেটা সেটাই। তাহলে 12 সালে কত ক্লোজিং ইনভেন্টরি? 11,300 মাইনাস করো। 13 সালে ক্লোজিং ইনভেন্টরি কত? 17,700 মাইনাস করো। 11,300 মাইনাস করলে 1,47,700 হয়। এখানে 14,700 মাইনাস করলে, সরি আমি মনে হয় 17,700 বলেছিলাম, এটা 14,700 হবে। হ্যাঁ, 14,700 মাইনাস করলে কত হবে? 1,41,600। তার মানে এইটি আমার কি কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, এখানে যেহেতু ক্যালকুলেশন অফ কস্ট অফ গুডস সোল্ড লিখছি, এখানে আর লিখিনি, তারপরে লিখে দিবা, লিখে দেওয়াটা ভালো হবে। কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে? আমি একটু ধরে ধরে শিখাচ্ছি, তার মানে কি তোমরা ধীরে ধীরে শিখতে পারতেছো, আর ধীরে ধীরে শেখাটাই ভালো, তো তাড়াহুড়া করার দরকার নেই। হ্যাঁ, আশা রাখি এই অঙ্কটা বুঝতে পারছো। তাহলে কস্ট অফ গুডস সোল্ড যদি বের করি, এখন যদি তোমাদেরকে বলা হয় যে ক্লোজিং ইনভেন্টরি বের করো, তাহলে ক্লোজিং ইনভেন্টরি এই সূত্রটা ইউজ করবা। কিভাবে? ক্লোজিং ইনভেন্টরি এই সূত্র ইউজ করবা। কিভাবে? এটা এই সূত্র ইউজ করবা। ওপেনিং ইনভেন্টরির সাথে পারচেজ যোগ করবা, যোগ করে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করবা, করলে ক্লোজিং ইনভেন্টরি বের হবে। কস্ট অফ গুডস সোল্ড না, সরি, পারচেজ, ওপেনিং এর সাথে পারচেজ যোগ করবা, সেল মাইনাস করবা, করলে ক্লোজিং ইনভেন্টরি বের হবে। বা ওপেনিংটা বের করতে চাচ্ছ, ওপেনিং কত হবে সেটা বের করবা। তাইলে কি করতে হবে? ক্লোজিং এর সাথে সেলস যোগ করতে হবে, যোগ করে পারচেজটা মাইনাস করতে হবে, করলে ওপেনিং বের হয়ে যাবে। ঠিক আছে? তো এই সমস্ত কিছু বেসিক জিনিসগুলো তোমরা একটু জেনে নেবা। হ্যাঁ, এরপরে আরেকটি অঙ্ক দেখব। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2011 এবং 2019 সালে এসেছিল, তার মানে 2 বছর এসেছিল একই অঙ্ক, রিপিটেড অঙ্ক আসছিল। এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ওপেনিং স্টক। কি ওপেনিং স্টক? স্টক আর ইনভেন্টরি একই জিনিস। তাহলে ওপেনিং ইনভেন্টরি বের করতে বলছে। তাহলে ওপেনিং ইনভেন্টরি বের করার জন্য কি করতে হবে? পারচেজ দেওয়া আছে কি কি? 20,000 টাকা, সেলস দেওয়া আছে 30,000 টাকা। রেট অফ দি প্রফিট অন কস্ট, অর্থাৎ কস্ট যত টাকা আছে তার উপর প্রফিট করছে 50%। ক্লোজিং স্টক 2,000 টাকা, ওয়েজেস দেওয়া আছে 1,000 টাকা। তাহলে দেখো সেলস করছে কত? 30,000 টাকা। এই 30,000 টাকার মধ্যে কিন্তু আমার প্রফিট রয়েছে, এই প্রফিটটা আমাদের বাদ দিতে হবে। বাদ দিলে আমার কি হবে? কস্ট অফ গুড সোল্ড বের হয়ে যাবে, কস্ট অফ গুড সোল্ড বের হবে। তাহলে সেলসের সাথে দেখো প্রফিট রেট কত আছে? 50%। অর্থাৎ আমার কস্ট যদি 100% হয় আর এর সাথে যদি প্রফিট 50% যোগ করি, তাহলে সেলস বের হবে 100% প্লাস 50% সমান 150% হবে, অর্থাৎ 150%। তাহলে এই 30,000কে 150 দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করলে আমার কি হবে? কস্ট অফ গুড সোল্ড 20,000 টাকা বের হবে। আমি আবারও বলে দিচ্ছি এই পার্সেন্টেজের বিষয়টা। পার্সেন্টেজটা দেখো, প্রফিটটা কার উপর বলছে? অন কস্ট। এই প্রফিট যখন যার উপর বলবে তখন সেটাকেই 100% ধরবে। হ্যাঁ, যদি সেলসের উপর বলে তাহলে সেলস 100%। আর দেখো সেলসের সূত্রটা কি?
সেলস সমান হলো কস্ট প্লাস প্রফিট, কস্ট প্লাস প্রফিট, এই জিনিসটা একটু বুঝে নাও, হ্যাঁ, কস্ট প্লাস প্রফিট। তাহলে দেখো আমরা জানি এই কস্ট আর প্রফিট দুটো যোগ করলে যেটা হবে সেটাই হবে সেলস। এখন দেখো এখানে কি বলছে, অন কস্ট এর উপর বলছে, তাহলে কার উপর বলছে, কস্ট, তাহলে কস্ট 100% ধরো, খেয়াল করে দেখো, কস্ট 100%, ওকে, আর প্রফিট কত 50%, তাহলে সেলস কত হবে আলটিমেটলি বলো তো, দুইটা যোগফল দুই পাশে সমান হতে হবে 150, বুঝতে পারছো? আর এইটা যদি বলতো যে, এইটাই যদি বলতো যে সেলসের উপর পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে সেলসকে 100% ধরতা, ঠিক আছে, সেলস 100%, আর প্রফিট তো 50% বলাই আছে, তাই না, প্রফিট 50% বলা আছে, তাইলে বলো তো কস্ট কত হইতো, কস্ট হইতো 50%, কারণ এই যে 100, এই পাশে 100 মিল হতে হবে, ঠিক আছে, এই পাশে 100 মিল হতে হবে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবে, এইভাবে এই অঙ্কগুলা করবা, হ্যাঁ। তাহলে দেখো কস্ট অফ গুডস সোল্ড আমরা কত 20,000 টাকা পাইলাম। এখানে কনফিউজ হতে পারো যে পারচেজটা দেওয়াই আছে কস্ট অফ গুডস সোল্ড, তাহলে 20,000 টাকা আমার বের করতে হবে কেন? দেখো পারচেজ একটা জিনিস, কস্ট অফ গুডস সোল্ড একটা জিনিস, হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে কিন্তু ওপেনিং ইনভেন্টরিটা যুক্ত হয়, হ্যাঁ, যেহেতু পারচেজ আর কস্ট অফ গুডস সোল্ড একই হয়েছে, তার মানে এখানে ওপেনিং ইনভেন্টরি নেই, এখানে ওপেনিং ইনভেন্টরি নেই, তাহলে না থাকলে নেই, ঠিক আছে। তাহলে দেখো ওপেনিং স্টক বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, সরি ওপেনিং স্টক আছে, হ্যাঁ, এখানে আবার ওয়েজেস টেজেস এগুলো আছে যে, তাহলে ওপেনিং স্টক বের করার জন্য কি করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড থেকে পারচেস মাইনাস করব, ওয়েজেস মাইনাস করব, ক্লোজিং স্টক মাইনাস করব, কি করব, কস্ট অফ গুডস সোল্ড কত বের হলো 20,000 টাকা, পারচেস কত 20,000 টাকা, হ্যাঁ, ওয়েজেস কত 1,000 টাকা, আর ক্লোজিং স্টকটা প্লাস করতে হবে, হ্যাঁ, ক্লোজিং স্টক প্লাস করলে আমার এটা ক্যালকুলেশন করলে 1,000 টাকা বের হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমাদের এই যে স্টকের ইনভেন্টরির ম্যাথগুলো করতে হয়, ঠিক আছে। তো এগুলো খুব সহজ ম্যাথ, কয়েকটা আরও কিছু প্র্যাকটিস করবে। আমরা আগামীকাল জার্নালে কিছু টপিক দেখাবো, হ্যাঁ, জার্নালে কিছু টপিক দেখাবো, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম আছে, ঠিক আছে, তারপরে হলো তোমার এটা নেট ডিসকাউন্ট বেসিস সিস্টেম রয়েছে, এগুলো আমরা বিভিন্ন সিস্টেমে দেখাবো, হ্যাঁ। তারপর এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, তারপরে এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট, এটা পারপেচুয়ালি হবে অবশ্য, পারপেচুয়াল, হ্যাঁ। তারপরে আরও কিছু ইনভেন্টরি সিস্টেম আছে, স্টোর লেজার আছে, এই জিনিসগুলো আমরা দেখাবো ধারাবাহিকভাবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।